আপনি মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে সৃষ্টিকর্তা আপনার মনের ভেতরে অগণন চাহিদা দেবে, কিন্তু সেই চাহিদাগুলো পূরণ করার জন্য যথেষ্ট সামর্থ্য আপনাকে দিবে না। এই যেমন ধরেন, আমি যদি আমার সংসারের কথাটাই বলি, এই যে লম্বা একটা সময়, প্রায় 7-8 বছর আমার সংসারের বয়স, আমাদের খুব চমৎকার কবুতরের ঝুঁটির মতো একটা সংসার, হাজব্যান্ড ওয়াইফ, একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান। আমাদের তিনজনের কারোই ভিন্ন কিংবা মাত্রাতিরিক্ত কোনো চাহিদা ছিল না। এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের এই সন্তানটাকে এত আদর করি, ওরও তেমন কোনো আহামরি চাহিদা ছিল না। ওর চাহিদা ছিল ও বানানো কোনো কাপড় পরবে না, বাবা মার সাথে ফুচকা খেতে যাবে নিয়ম করে, বাবার বুকের উপরে শুয়ে রাক্ষসের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। আমি খুবই সাধারণ এবং সচেতন একজন মানুষ, খুব সহজে রাগি না। এই রেগে যাওয়ার পর যে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, এটা হয়তো কিছু সময় পর ঠিক হয়ে যায়, কিন্তু এর ভেতরে আমার মেয়েটা খুব ভয় পায়। তো এই সবটা নিয়ে আমাদের সংসারের একটা সুন্দর লম্বা জার্নি ছিল। অবভিয়াসলি 7-8 বছর খুব কম সময় না, কিন্তু এই যে এই সময়টাতে চললো, একজনের প্রতি আরেকজনের একটা লয়াল ব্যাপার স্যাপার, কিংবা দুজনেরই তাদের বাচ্চার প্রতি একটা দারুণ ইমপ্রেশন। বাচ্চা বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কিভাবে তার সুন্দর একটা ফিউচার গড়া যায়, তার জন্য কিভাবে ভালো একটা ম্যানেজমেন্ট তৈরি করা যায়, সব মিলিয়ে ভালোই চলছিল। এই যে চলতে চলতে গিয়ে বলে না যে ভালো কিছু বেশি দিন মানুষের কপালে টিকে না, আমার সাথেও ব্যাপারটা তেমনই হয়েছে। আমাদের সংসারটা লম্বা সময় একজনের প্রতি আরেকজনের যথেষ্ট রেসপেক্ট, কিংবা আমরা কেউ কাউকে প্রিন্সেস কোনো ট্রিটমেন্ট দিতে পারি নাই, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক, শ্রদ্ধাবোধ কিংবা লেনাদেনার ব্যাপার স্যাপার ছিল, সবটা একটা ভালো ফ্যামিলির দিকে ইঙ্গিত করে। তো সব মিলিয়ে গিয়ে ওই একটা কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে। এই যে শুধুমাত্র দুজনের ক্ষতি হয়ে যাওয়ার ব্যাপারটাকে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এই যে আমাদের দুজনের ভুল বুঝাবুঝি, কিংবা তিনজন এখন 3 জায়গাতে আমাদের এই সন্তানটার একটা ক্ষতি, অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এটাকে আর আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না। ফার্স্টে হচ্ছে আমি তো আমার ভুল কিংবা আমার প্রতি করা অভিযোগগুলো নিয়ে আমার মতো করে আমি আছি, আমার ওয়াইফ ওর মতো করে আছে, আমাদের সন্তানটা আরেক জায়গায়, মানে 3 জায়গাতে সেপারেট হয়ে যাওয়ার ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়। যে আমাদের সন্তানটার জন্য যে ব্যাপারটা হওয়ার ছিল না, যেই ব্যাপারটা ঘটার ছিল না, সেই ব্যাপারটাই আমাদের সাথে ঘটলো। এবং আমাদের এই যে নিবিড় একটা সুখ, নিরবিচ্ছিন্ন একটা ভালোবাসা, এই সব জিনিসটা আমাদের কপালে বেশি দিন টিকলো। এটা এই না টিকা কিংবা অসম্পূর্ণ একটা সংসার, দুজনের ভুল বুঝাবুঝিতে একটা বাচ্চার জীবন প্রায় নষ্টের দিকে চলে যাওয়া, এই ব্যাপারটা আমাকে অনেক বেশি পীড়া দেয়। একজন বাবা হিসাবে যেটুকু পীড়া দেয় একজন সন্তানের জন্য, একজন মানুষ হিসাবে তার চেয়ে বেশি পীড়া দেয় একটা অবুঝ শিশুর জন্য। এই সবটা বিষয় মিলিয়ে গিয়ে আমার এইটাই মনে হলো, সৃষ্টিকর্তা আপনাকে অনেক খাহেশ দিবে বা অনেক ইচ্ছা দিবে, কিন্তু এগুলো পূরণ করার জন্য যথেষ্ট সামর্থ্য আপনাকে দিবে না। কিংবা আপনি যেভাবে চাইবেন পৃথিবী কিংবা আপনার জীবন সবসময় আপনার সাথে সেই আচরণটা করবেন না, যেইভাবে আপনি জীবনটাকে গুছাতে চান, যেইভাবে আপনি আপনার ফ্যামিলি বা আপনার এনভায়রনমেন্টটা গুছিয়ে নিতে চান। এই সবটা বিষয়ের ভেতরে গিয়ে কোনো না কোনো একটা ভুল পদক্ষেপ আপনার পুরো জীবনের সুখটাকে একেবারের জন্য কেড়ে নেবে, যেটা আমার সাথে লাস্ট কয়েকদিন আগেই ঘটে গেল।